আচ্ছা, রাইটস অফ সিটিজেনশিপ অফ সার্টেন মাইগ্রেন্টস টু পাকিস্তান। নাগরিকত্বের অধিকার, কিন্তু সেটা হচ্ছে সার্টেন মাইগ্রেন্টস টু পাকিস্তান, যারা ভারত থেকে পাকিস্তানে চলে গিয়েছিল তাদের নাগরিকত্বের অধিকার। তো এটা বলা আছে আমাদের আর্টিকেল 7-এ। তো আর্টিকেল 7 ডিল করে উইথ পিপল, সেই সমস্ত লোকজনের সাথে হু মাইগ্রেটেড টু পাকিস্তান, যারা ভারত থেকে পাকিস্তানে চলে গিয়েছিল আফটার 1 মার্চ 1947, অর্থাৎ 1947 সালের 1 মার্চের পরে যারা ভারত থেকে পাকিস্তানে চলে গিয়েছিল তাদের জন্য আর্টিকেল 7-এ কিছু প্রভিশনস আছে নাগরিকত্বের অধিকার নিয়ে। তা প্রভিশন কি? এখানে বলছে যে আর্টিকেল 7 ডিলড উইথ পিপল হু মাইগ্রেটেড টু পাকিস্তান আফটার 1 মার্চ 1947। তো এখানে আমরা এই 1 মার্চ 1947 তারিখটা কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে বলেছে যে ইট ওয়াজ হেল্ড দ্যাট a person who had undergone such migration from the territory of India to the territory of Pakistan shall not be deemed to be a citizen of India। অর্থাৎ যে ব্যক্তি ভারত থেকে পাকিস্তানে চলে গিয়েছিল তাকে ভারতের নাগরিক বলে গণ্য করা হবে না। অর্থাৎ যখন দেশভাগ হলো, সেই সময় কেউ যদি পাকিস্তানে স্থায়ীভাবে চলে যায় তাহলে সে ভারতীয় নাগরিক হবে না। তারপরে লাইনে বলেছে যে হাউএভার ইট অলসো প্রোভাইডেড প্রভিশনস ফর দোজ রিটার্ন টু ইন্ডিয়া। তবে যারা পরে ভারতে ফিরে এসেছিল ফর রিসেটেলমেন্ট অর লিভিং ইন ইন্ডিয়া পার্মানেন্টলি, এবং ভারতে স্থায়ীভাবে বসবাস করতে চেয়েছিল, তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছিল। মানে সংবিধান তাদের জন্য একটা সুযোগ দিয়েছিল। বলছে এ সিম্প্যাথেটিক ভিউ ওয়াজ টেকেন of persons who earlier had migrated to Pakistan but later returned। যারা আগে পাকিস্তানে চলে গিয়েছিল কিন্তু পরে ভারতে ফিরে আসে, তাদের প্রতি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি নেওয়া হয়েছিল। দিস পিপল কুড অ্যাপ্লাই ফর রেজিস্ট্রেশন। এই ধরনের ব্যক্তিরা রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আফটার বিং রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতে বসবাস করার পর, ফর এ পিরিয়ড অফ 6 মান্থস। ভারতে যদি ওরা 6 মাস বসবাস করে, টানা 6 মাস বসবাস করে, তারপরে নাগরিকদের রেজিস্ট্রেশন করতে পারতো, ওরা নিবন্ধন করতে পারতো। তাহলে আর্টিকেল 7 কি বলে? পাকিস্তান মাইগ্রেশন কেস, যারা ইন্ডিয়ার থেকে পাকিস্তানে চলে গিয়েছিল, সেটা আর্টিকেল 7-এ বলা আছে। কিন্তু 1 মার্চ 1947-এর পরে যদি পাকিস্তানে যায় তাহলে সে ভারতীয় নাগরিক নয়। কিন্তু যদি পরে ভারতে ফিরে আসে এবং স্থায়ীভাবে থাকতে চায়, 6 মাস বসবাসের পর রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে। ছোট একটা উদাহরণ, রাম 1948 সালে ভারত থেকে পাকিস্তানে চলে গেল।
তাহলে আর্টিকেল 7 অনুযায়ী সে ভারতীয় নাগরিক নয়। যেহেতু 1 মার্চ 1947-এর পরে যদি পাকিস্তানে যায় কেউ, তাহলে রাম 1948 সালে ভারত থেকে পাকিস্তানে গেলে আর্টিকেল 7 অনুযায়ী সে ভারতের নাগরিক নয়। কিন্তু 1950 সালে আবার ভারতে ফিরে এসে স্থায়ীভাবে থাকতে চাইল, তাহলে 6 মাস ভারতে থাকার পরে রেজিস্ট্রেশন করে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে। যদি এক লাইনে WBCS নোট হয় এটা, যে আর্টিকেল 7 বলে যে 1 মার্চ 1947-এর পরে পাকিস্তানে গমনকারী ব্যক্তি ভারতীয় নাগরিক নয়, তবে পারমিট নিয়ে ভারতে ফিরে এসে 6 মাস বসবাস করলে রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব পেতে পারে।